নমস্কার বন্ধুরা, আমি অভিক সরকার আর তোমাদের কাছে এনেছি আড্ডা 247-এর নতুন যে কোর্স ট্যালি তার ব্যাপারে বিশদে বিস্তারিতভাবে জানাতে। প্রথমে জেনে নিই ট্যালি কি। ট্যালি হচ্ছে একটা বিজনেস সফটওয়্যার অ্যাপ্লিকেশন বললেই চলে। যেমন অন্য চারটি ধরো ফেসবুক একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, তোমরা তো ফেসবুক চালাতে এমনি শিখেছো। ট্যালিও এরকম একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা একটা বিশেষ কাজে লাগে। সে বিশেষ কাজটা কি? বিশেষ কাজ হচ্ছে যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে কেনা বেচা হয়, সে দোকান হতে পারে, বড় হোটেল হতে পারে, রেস্তোরাঁ হতে পারে, বা এর থেকেও বড় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে। ধরো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হয়, কোনো ডিস্ট্রিবিউশন হাউস হতে পারে। প্রত্যেকের জায়গায় ট্যালি লাগে হিসেব রাখার কাজে। কিসের কাজে? হিসেব রাখার কাজে। তো অল বিজনেস এস্টাবলিশমেন্ট, যত ধরনের বিজনেস এস্টাবলিশমেন্ট হয় সব জায়গায় ট্যালি লাগে। কোনো বিজনেস এস্টাবলিশমেন্ট, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছাড়া থাকতেই পারে না। কারণ তাকে প্রতিনিয়ত হিসেব রাখতে হয় যে তার কত আমদানি হয়েছে, তার কত খরচ হয়েছে, তার প্রফিট কত, লস কত, কাকে কত টাকা দিতে হবে, কোথা থেকে টাকা পাবে। আলটিমেটলি কোম্পানি চলে প্রফিটের জন্যই, তাই না? এবং কোম্পানির এই প্রফিট কি করে হচ্ছে না কে বুঝিয়ে দেয়? তার অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হচ্ছে ট্যালি। তোমরা বোধহয় আগে দেখেছো, মানে অনেকদিন আগে দেখবে যে ওই নববর্ষের আগে আমাদের যারা বাবা দাদারা ছিলেন, কাকুরা ছিলেন, তারা একটা ওই ডালার মধ্যে একটা লাল জাবদা খাতা নিয়ে যেতেন, তার উপরে পুরুত মশাই একটা সিঁদুরের ছাপ দিয়ে দিতেন। ওই জাবদা খাতায় হিসেব লেখা হতো, বুক কিপিং, অ্যাকাউন্টিং। তারপরে সারাদিন ধরে বসে বসে, বা তারপরে সারা মাস ধরে বসে বসে যোগ করো রে, বিয়োগ করো রে, কোথাও ভুলচুক হয়ে গেলে আবার দেখো রে। এই সব প্রবলেম একদম সলভ করে দিয়েছে ট্যালি সফটওয়্যার। কোনো ভুলচুকের কোনো অবকাশই নেই, কোনো ভুলচুকের অবকাশ নেই। ঠিক আছে? এই ট্যালিতে কি কি আছে, ট্যালিতে জানার জন্য কি কি লাগে? প্রথমে লাগে জানতে বেসিক অ্যাকাউন্টিং। বেসিক অ্যাকাউন্টিংটা কি? আমরা যাকে বলি বুক কিপিং। বুক কিপিং মানে কি? ওই যে বললাম, খুব সিম্পল জিনিস, আজ কত টাকা এলো, কত টাকা খরচ হলো, ঠিক আছে, কত টাকা ডেবিটে রইলো, কত টাকা ক্রেডিটে রইলো, ঠিক আছে, এর বেশি কিছু নেই। আমরা এই বেসিক অ্যাকাউন্টিংটুকু শিখিয়ে নেব। কেন শিখিয়ে নেব পরে বিশদে ব্যাখ্যা করে বলছি। এর সঙ্গে আমরা শেখাবো এমনি ট্যালি প্রাইম তো আছেই, এই ট্যালিতে কি কি শেখাবো সেটাও আমি পরে বলে দিচ্ছি। শেখাবো জিএসটি বা ট্যাক্সেশন, কি ধরনের ট্যাক্সেশন হয়, আর শেখাবো পেরোল। আমরা কি কি শেখাচ্ছি আবার বলে দিই। ট্যালি, জিএসটি, পেরোল, আর তার আগে আমরা শিখিয়ে নেব বেসিক অ্যাকাউন্টিং। ঠিক আছে? ট্যালিতে আমরা কি কি দেখতে পাই, কি কি শিখি? প্রথম হচ্ছে যাকে বলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা স্টক ম্যানেজমেন্ট। মানে আমার ধরো একটা দোকান আছে, সে দোকানে কত স্টক আছে, কি কি জিনিসপত্র আছে, তার একটা হিসেব ট্যালি রাখে। এবার ধরো সেই দোকানে কেউ একজন এলেন, আমি তাকে একটা বিল করে দিলাম, তাদের ডিসকাউন্ট গেল, জিএসটি অ্যাড হলো। এই যে পুরো বিলিংটা, যে আমি একটা জিনিস তাকে ক টাকায় বিক্রি করছি, আমার কাছে ক টাকা এলো, স্টক থেকে কমলো, আমার ক্যাশ বাড়লো, এইটা হয় বিলিং বা ইনভয়েসিং এর মাধ্যমে। ঠিক আছে? সেটাও ট্যালিতে আমরা শেখাবো, ইনভয়েসিং। এবার আসছে ব্যাংকিং, মানে আমি যে টাকাটা পেয়েছি সেটা ব্যাংকে ঠিকঠাক গেছে কিনা, রিকনসাইল করা। ধরা যাক আমি কাউকে একটা চেক দিয়েছি, আমরা কোনো সাপ্লায়ারকে চেক দিয়েছি, সে চেকটা সে ভাঙিয়েছে কিনা, আমার কাছে যা চেক আছে তার সঙ্গে ব্যাংকের জমা পড়া চেকের রিকনসিলিয়েশন হচ্ছে কিনা, মিল হচ্ছে কিনা, সেসবও চেক করবে ট্যালি। এবং এরপরে আমরা কি দেখব শেষে? রিপোর্টিং। কি কি ধরনের রিপোর্টিং? একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট। প্রফিট অ্যান্ড লস কি না, কোম্পানি যে ব্যবসা করলো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, সে এক মাস হোক, একটা কোয়ার্টার হোক, বা পুরো বছর হোক, তাতে প্রফিট করলো না লস করলো, তার কত টাকা পাওয়া বাকি আছে, কত টাকা পেমেন্ট করা বাকি আছে, কত ব্যবসা করেছে, কত কি বলবো খরচের বেশি, গত বছর থেকে বেশি খরচ করেছে, গত বছরের থেকে বেশি ইনকাম করেছে, প্রফিট বাড়ছে কমছে। ট্যালি এই সমস্ত হিসেব মুহূর্তের মাত্রে করে দেয়। কারণ কি? কারণ এক, তার কাছে স্টকের হিসাব আছে। দুই, প্রতিটি বিলিং তার থ্রু দিয়ে হচ্ছে।
ধরো মাসের শেষে বা 2 মাসের শেষে কাউকে পেমেন্ট করা হলো, লোকজনের স্যালারি দেওয়া হলো, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হলো, সেসব হিসেবেও ট্যালি রাখে। তাহলে সে মুহূর্তের মধ্যে এই ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস বানিয়ে রাখে। মানে যখন সমুদ্রে কোনো জাহাজ বা লঞ্চ যায়, তার দেখেছো একটা ওই দূরবীন লাগে, একটা মাস্তুল লাগে, কোন দিকে যাচ্ছে কম্পাস লাগে। ট্যালি হচ্ছে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেই কম্পাস। যেমন কম্পাস ছাড়া কোনো জাহাজ জলে নামে না, তেমন ট্যালি সফটওয়্যার ছাড়া কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসা করতে নামে না। তাহলে বুঝতে পারছো যে ট্যালি কতটা জরুরি, ট্যালি আজকের জীবনে কতটা প্রয়োজনীয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ট্যালি, এবং এই আমরা শেখাবো। ঠিক আছে, কে শেখাবেন ট্যালি? ট্যালি যিনি শেখাবেন তিনি হচ্ছেন রজত স্যার। রজত স্যার কে ছোট্ট একটা পরিচয় দিয়ে রাখি। রজত স্যার প্রায় 12 বছর ব্রেনওয়্যারে পড়িয়েছেন ট্যালি, অনলাইনে পড়িয়েছেন, অফলাইনে পড়িয়েছেন। ফলে তিনি দুই মাধ্যমে ট্যালি পড়াতে সিদ্ধহস্ত। তোমরা জানো আমরা আড্ডা 247-এ সবসময় ইন্ডাস্ট্রি থেকে লোক আনি, যাতে তিনি আরো ভালোভাবে ইন্ডাস্ট্রি ট্রেন্ড বুঝতে পারেন, কোনটা দরকার, কোম্পানি কোনটা দেখে, কোম্পানি যে তোমায় চাকরি দেবে তোমার মধ্যে কি গুণটা দেখবে, তোমার কি শেখা দরকার, কোন অংশটা বেশি করে শেখা দরকার, সেটা একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টই বলতে পারেন। ফলে আমরা সবসময় এই কোর্সগুলো তো চাকরি পাওয়ার কোর্স, স্কিল কোর্স, সবসময় আমরা একজন ইন্ডাস্ট্রি কাউকে আনি। রজত স্যার সেরকম, তিনি 12 বছর ধরে পড়িয়েছেন, তারপরে এখন একটি বিখ্যাত কোম্পানিতে চিফ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেন। তো এই হচ্ছে তার পরিচয়। তার পড়ানোর দক্ষতা নিয়ে তো কি বলবো, আমরা তো তার সঙ্গে কথা বলে অভিভূত। নিশ্চয়ই তোমরা যখন ক্লাস করবে তোমরাও ইকুয়ালি ইমপ্রেসড হবে, এটুকু কথা দিচ্ছি, তোমরাও ইকুয়ালি ইমপ্রেসড হবে। এই কোর্সটা কতক্ষণের কোর্স? এই কোর্সটা হচ্ছে তোমার 70 ঘন্টার কোর্স। এই 70 ঘন্টার একটা ব্রেকআপ আছে, সেটা তোমাদের আমি আস্তে আস্তে পরে বুঝিয়ে বলছি, যাতে সবাই মানে কমার্সের স্টুডেন্ট ছাড়াও অন্যান্য স্ট্রিমের স্টুডেন্টরাও এই কোর্স করতে পারে এবং চাকরি পেতে পারে। সেই জন্য আমরা 70 ঘন্টার এই কোর্সটা রেখেছি। ঠিক আছে, এবং এই কোর্স শুরু হচ্ছে কবে থেকে? 10 সেপ্টেম্বর থেকে। ডায়েরি এই ডেটটা তোমরা তোমাদের ডায়েরিতে নোট করে রাখো। 10 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, ফলে বেশি দিন আর নেই। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ট্যালি কোর্সে এনরোল করো, এবং কি করে এনরোল করবে আমরা এখানে দেখিয়ে দেব। ঠিক আছে, কবে কবে ক্লাস হবে? একটা হচ্ছে মঙ্গলবার 4টে থেকে 6টা, আর শনিবার 12টা থেকে 2টো। মঙ্গলবার 4টে থেকে 6টা, শনিবার 12টা থেকে 2টো। আমরা এমনভাবে টাইম শিডিউল করেছি যাতে তোমরা তো সরকারি চাকরি পরীক্ষা নিচ্ছ, তোমাদের কোনোরকমভাবে এই ক্লাস করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আবার রিপিট করছি, কবে থেকে ক্লাস শুরু? 10 সেপ্টেম্বর। কবে কবে ক্লাস হবে? মঙ্গলবার আর শনি, 4টে থেকে 6টা মঙ্গলবারে, 12টা থেকে 2টো শনিবারে। শুধু কি তাই? মানে তোমরা জাস্ট ট্যালি শিখলাম, শিখে বললাম নাও ভাই এবার নিজের মতো করে চাকরি করে নাও, না। আমাদের প্রতিটা স্কিল কোর্সে আমরা শুরু করেছি একটা বিশেষ ধরনের গাইডেন্স দেওয়া। কি? একটা হচ্ছে হাউ টু মেক আ সিভি, কি করে একটা ভালো সিভি বানাতে হয়। মানে মানুষের যেমন কপাল দেখে চেনা যায় যে মানুষ কিরকম, বা মুখ দেখে চেনা যায়, সিভি হচ্ছে একটা লোকের যা প্রোফাইল তার ওই মুখ আর কি, প্রোফাইলের মুখ হচ্ছে সিভি। মানে আমি যখন চাকরি দেব কাউকে, আমি একটা চাকরির বাজারে ছেড়েছি একটা খবর যে আমার কাছে চাকরি আছে, আমার কাছে তো 10,000, 1,000, 500, 200 প্রচুর অ্যাপ্লিকেশন আসতে পারে। আমি কি করে বুঝবো যে হ্যাঁ এই লোকটা মোটামুটি তাও হতে পারে? বুঝবো তার সিভি দেখে। ফলে ভালো সিভি মানেই তোমার ইন্টারভিউতে চান্স পাওয়ার মানে যাকে বলে সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবার ইন্টারভিউতে তো চান্স পেলে ইন্টারভিউ দেবে কি করে? ইন্টারভিউ গাইডেন্স তারও প্রোভাইড করবো আমরা, সেটাও প্রোভাইড করবো আমরা। কি করে ইন্টারভিউ দেবে, মানে একদম ইন্টারভিউয়ের আগে কি প্রিপারেশন নেবে, ইন্টারভিউয়ের দিন কি করবে, যাবে কিভাবে, দাঁড়াবে, বসবে, কথা বলবে, হ্যান্ডশেক করবে, কি বলবে কি বলবে না, সমস্ত কিছু খুঁটিনাটিভাবে আমরা বলে দেব। আমরা এও বলে দেবো যে ইউজুয়ালি সাধারণভাবে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় এবং তার স্ট্যান্ডার্ড উত্তর কি দেওয়া উচিত, আমরা এতটা অবধি করে দেবো।
যাতে তোমাদের ইন্টারভিউ পেতে এবং ইন্টারভিউ ক্র্যাক করতে কোনো অসুবিধা না হয়। আর লাস্টে আড্ডা সার্টিফিকেট তো আছেই, আড্ডা যেমন দেয়। ফলে তোমরা কি কি পাচ্ছ? টোটাল 70 ঘন্টার কোর্স পাচ্ছ। আর সিভি কী করে বানাতে হয় অনন্য হাজরা শেখাবেন আমাদের, তিনি একটি বড় কোম্পানির HR হেড। আর ইন্টারভিউ গাইডেন্স আমি নেব। আমি প্রায় 19 বছর কর্পোরেট লাইফে আছি, প্রচুর ইন্টারভিউ নিয়েছি, আমার ট্রেনিং নেওয়া আছে কি করে ইন্টারভিউ দিতে হয় তার উপরে। তো আমি তোমাদের ইন্টারভিউতে গাইড করব। এরপরে আসছি একবার, আচ্ছা এবারে এতটা তো বললাম, এবারে যাকে বলে মুদ্দে কি বাত। মুদ্দে কি বাতটা কি? শিখলে তো এত কিছু, শিখে লাভটা কি হবে, আমরা এটা কেন শিখছি? দেখো, তোমরা তো সবাই চেষ্টা করছো সরকারি চাকরির, আমরা চাই তোমরা সবাই সরকারি চাকরি পাও। গড ফরবিড, ভগবান না করুন, যদি বাই চান্স না পাও তাহলে তো একটা উপার্জনের রাস্তা খোলা রাখতে হবে। এবং এই যাতে তোমাদের সামনে একটা উপার্জনের রাস্তা খোলা থাকে আর একটা অল্টারনেটিভ উপায় থাকে, তার জন্য কিন্তু আমরা এই এই স্কিল সেগমেন্টটা শুরু করেছি। ঠিক আছে? তো এই কোর্সটা শিখে, মানে এই ট্যালি শিখে তোমরা কীরকম চাকরি পেতে পারো, তোমাদের উপায় কীরকম হতে পারে সেটা নিয়ে একটুখানি বলে দিই। প্রথম কথা হচ্ছে তোমরা কি চাকরি পেতে পারো, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাট এন্ট্রি লেভেল। এন্ট্রি লেভেল মানে কি? মানে তোমাদের মধ্যে যারা সবে গ্র্যাজুয়েশন করেছো, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, একেবারে ফ্রেশার, তাদের স্যালারি রেঞ্জ দেখো, আমি খুব কম করেও বলছি 8 থেকে 10,000 টাকা। মানে আমি কখনোই বলবো না যে ভাই তোমরা এই চাকরি পেলেই প্রথম থেকে 40-50,000 টাকা মাইনে চাকরি পাবে, না, একদম সত্যি কথা বলছি ভাই। 8 থেকে 10,000 টাকা, একটু বেশি হতে পারে, জেনারেলি 10 থেকে 12 আমরা দেখি, আমি 8 থেকে 10ই বলছি। যদি কারো কিছু এক্সপিরিয়েন্স থাকে আগে থেকে, একটু সিনিয়র লেভেলে, তাহলে মোটামুটি এটা 15,000-এর প্লাস হতে পারে। এবার এই আরেকটু এক্সপিরিয়েন্স হলে আরেকটু মাইনে বেশি, ব্যাপারটা এরকমভাবেই চলে আর কি। ঠিক আছে? তো এই দুটো তোমরা জেনে নিলে। আর কি করতে পারে? আর হতে পারে ওয়ার্ক ফ্রম হোম, ফ্রিল্যান্সিং, এসবের সুবিধা। এগুলো কি? ধরো তুমি জিনিসটা জানো কি করে ট্যাক্সেশন করতে হয়, ট্যাক্স জমা দিতে হয়, আমরা পেরোল শেখাবো, পেরোলে কী করে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করতে হয় সেসব শেখাবো, তোমরা জানলে। এবার যা হয়, চেনা জানা অনেকেই আছেন, তাদের ইনকাম ট্যাক্স জমা দিতে হয়, তুমি সামান্য অর্থের বিনিময়ে সেটা করে দিলে। অনেক ছোটোখাটো দোকান আছে, ছোটোখাটো কোম্পানি আছে যারা ফুল টাইম অ্যাকাউন্টেন্ট এফোর্ড করতে পারে না। মানে সবসময় যে একদম 24 ঘন্টার কোনো অ্যাকাউন্টেন্ট থাকবে তা নয়, কিন্তু তাদেরও প্রতি মাসে জিএসটি সাবমিট করতে হয়, তাদেরও প্রতি কোয়ার্টারে একটা রিপোর্ট সাবমিট করতে হয়। তার জন্য তারা সচরাচর কী করেন, তারা কোনো একটা ওই ফ্রিল্যান্সে যারা এইসব কাজকর্ম করেন তাদের দ্বারস্থ হন, তারা ওই 5-6 হাজার টাকা নেন। ইনকাম ট্যাক্স সাবমিট করলে 2,000 টাকা, 3,000 টাকা। আমি যেখানে ইনকাম ট্যাক্স সাবমিট করি যে ছেলেটির থ্রু দিয়ে, সেও এরকম ফ্রিল্যান্সে সাবমিট করে, ক্যালকুলেট করে, সে 3,000 টাকা নেয়। এবং সে হয়তো আরও এরকম 10 জনের কাজ করে আর কি। তার সঙ্গে সে আমাদের যাকে বলে ছোটোখাটো চেনা জানা অনেক কোম্পানির রেগুলার জিএসটি সাবমিট করে, সেটাও তার একটা উপার্জনের উৎস। এবং এই কাজটা কিন্তু পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম, তোমাকে বাইরে কোথাও যেতে হবে না, তোমরা এইটা নিজেরাই করতে পারবে। তাহলে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা রইল ওয়ার্ক ফ্রম হোমের। লাস্ট রইল বিভিন্ন সিএ ফার্মে। আবার সিএ ফার্ম বলতে ভেবো না যে তোমাদের তাহলে কস্টিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এসব শিখতে হবে কি না, না, সেরকম নয়। সিএ ফার্ম কি করে, অনেক সময় যারা ছোটোখাটো, মানে যাকে বলে বেসিক যে অ্যাকাউন্টিংয়ের কাজগুলো, বেসিক যে ট্যাক্সেশনের কাজগুলো, তার জন্য তারা ওই এরকমই ফ্রিল্যান্সার খুঁজে বেড়ায়। তারা নিজেরা বড় একটা কাজ নেয়, তারা বিভিন্ন লোককে কাজ ভাগ করে দেয়, একে বলে আউটসোর্স করা। তো সিএ ফার্মেও তোমরা সেইভাবে অ্যাজ এ আউটসোর্সড এমপ্লয় হিসেবে বা ম্যান পাওয়ার হিসেবে তোমরা কাজ করতে পারো। ঠিক আছে? তাহলে কিসেভাবে কাজ করতে পারো? একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট হিসেবে সিনিয়র এবং জুনিয়র লেভেলে, ফ্রিল্যান্সিং, ওয়ার্ক ফ্রম হোম, আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার ফার্মে কাজ করতে পারো। এরপরে কি আছে, কারা শিখতে পারবে, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রথম কথা হচ্ছে যে এটা এত সহজ, সফটওয়্যারটা এত, শেখাটা এত সহজ, এটা 10+ স্টুডেন্ট যারা আছো প্রত্যেকে শিখতে পারবে। 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা এটা শিখতে পারবে। এইবারে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কোন কোন স্ট্রিমের লোকজন শিখতে পারবে? এতক্ষণ অবধি যা বললাম
শুনে কি মনে হচ্ছে যে যারা কমার্সের স্টুডেন্ট তারা একটু বেশি সুবিধা পাবে? অবশ্যই পাবে, মানে কমার্সে বেসিক জানা থাকলে তো সুবিধা হবেই। এবার খেয়াল করে দেখো, তোমাকে যখন আমি প্রথম দিকে বলেছিলাম যে কতক্ষণের কোর্স, এটা বলেছিলাম 70 ঘন্টার কোর্স। এই 70 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় 30 ঘন্টার কাছাকাছি আমরা শেখাবো বেসিক অ্যাকাউন্টিং। কি শেখাবো? বেসিক অ্যাকাউন্টিং। মানে এই ট্যালিতে এই এন্ট্রিগুলো করতে গেলে যেটুকু দরকার, খুব শক্ত কিছু একদমই নয়, একদমই নয়, খুব সহজ অ্যাকাউন্টিংয়ের একদম বেসিক জিনিস শেখাবো, খুব জটিল কিছু শেখাবো না। তোমরা অতি অল্প আয়াসে শিখতে পারবে, একটু চেষ্টা করলে শিখতে পারবে। তো আমরা 70 ঘন্টার মধ্যে 30 ঘন্টা শেখাবো এই বেসিক অ্যাকাউন্টিং। বাকি যে 40 ঘন্টা, এই 40 ঘন্টার মধ্যে আমরা কী কী শেখাবো সেটাও তোমাদের বলে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। এই বাকি 40 ঘন্টার মধ্যে তোমাদের শেখাবো ইনভেন্টারি ম্যানেজমেন্ট, মানে ট্যালির যে বেসিক অংশটা, ইনভেন্টারি বা স্টক ম্যানেজমেন্ট, ইনভয়েসিং, ব্যাংকিং, রিপোর্টিং, এইটা হচ্ছে ট্যালির বেসিক জায়গাটা। এটা কিন্তু 40 ঘন্টার মধ্যে আসছে। বাকি তার সঙ্গে শেখাবো জিএসটি, ট্যাক্সেশন কী করতে হয়, আর পেরোল। পেরোল বলতে আমরা কি বুঝি জাস্ট ছোট্ট করে বলে দিই। যে ধরো একটা কোম্পানিতে 30 জন এমপ্লয়ি আছেন, তাদের তো গ্রেড থাকে, একজন টপে থাকেন, তার আন্ডারে কিছু ম্যানেজার থাকেন, তার আন্ডারে কিছু এক্সিকিউটিভ থাকেন, প্রত্যেকে আলাদা আলাদা গ্রেড আছে, আলাদা আলাদা স্যালারি স্কেল আছে। তাদেরকে ওই যাকে বলে গ্রুপিং করা, বোঝানো যে তারা তাদের এই লোকটার এই স্যালারি স্কেল, এই তার এইচআরে হবে, অমুক তমুক হবে, এই তার পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, এই তার ইএসআই, এই তার ইনকাম ট্যাক্স, এবং এগুলো করে তাকে প্রতি মাসে তাকে স্যালারি স্লিপ পাঠাতে হয়। এই পুরো কাজটাকে বলে পেরোল অ্যাকাউন্টিং। তো বাকি 40 ঘন্টার মধ্যে আমরা এই এত কিছু শেখাবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যালির আমাদের কোর্সের স্ট্রাকচার। আবারও বলি, আমরা কোর্সটা ডিজাইন করেইছি এমনভাবে যাতে যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, তারা যেন শিখতে পারে। কোত্থেকে শিখবে তোমরা? ফোন থেকে শিখতে পারো, ল্যাপটপ থেকে শিখতে পারো, ডেস্কটপ থেকে শিখতে পারো, আমি যোগ করে দিচ্ছি ট্যাব থাকলে ট্যাব থেকেও শিখতে পারো। কিন্তু যদি তোমাকে প্র্যাকটিস করতে হয়, আমি সবসময় বলবো একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে না খুব সুবিধা হয়। কারণ মোবাইল বা ট্যাব থেকে ট্যালিটা অপারেট করা বা এন্ট্রি করা একটু অসুবিধাজনক। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কি কি লাগবে শেখার জন্য। আর কি আছে তারপরে, তোমরা কি করে ভর্তি হবে, আমি খুব মন দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে কিভাবে হবে দেখার জন্য। আড্ডা 24/7 অ্যাপে গেলে, লগ ইন করলে, সেখান থেকে যাবে স্টেট এক্সাম। স্টেট এক্সাম সিলেক্ট করবে, সেখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, এইটা খুব জরুরি অংশ, নইলে তোমরা কিন্তু সারা ভারতের যা যা কোর্স আছে সেখানে চলে যাবে ভুল করে। সেখান থেকে যাবে স্টোরে, স্টোর থেকে যাবে স্কিল সেগমেন্টে, স্কিল ডেভেলপমেন্টে। স্কিল ডেভেলপমেন্টে গেলে তোমরা দেখতে পাবে ট্যালি, ট্যালি থেকে কি কি অফার আছে, কি কি কয়েন্স আছে, তোমরা অ্যাপ্লাই করবে। আর একটা কোড তোমাদের বলে দিই, এই কোডটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য, সেটা হচ্ছে ট্যালি 17। আবার বড় বড় করে লিখে দিচ্ছি, কোডটা হচ্ছে ট্যালি 17। এই কোডটা অ্যাপ্লাই করলে কিন্তু সবচেয়ে ভালো ডিসকাউন্ট পাবে, ফলে কিন্তু এটা ভোলা চলবে না। তারপরে বাই নাও, যেভাবে তোমরা অন্যান্য কোর্স কেনো আড্ডার, সেভাবে কিনবে, পেমেন্ট করবে। এই যে ফোন নাম্বারটা, যদি তোমাদের কোনো অসুবিধা হয় এই সংক্রান্ত কাজে, নোট করে রাখো, তোমরা এই ফোন নাম্বারটাই কিন্তু দরকার হলে ফোন করতে পারো। ঠিক আছে, তারপরে কি আছে, যদি কোনো কি করে ক্লাসে এনরোল করবে, দেখবে কি করে, আগে বলে রাখি ক্লাস শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর থেকে। কবে থেকে? ডেটটা একদম মাথায় গেঁথে নাও, 10 সেপ্টেম্বর থেকে। আড্ডা অ্যাপে যাবে, মাই কন্টেন্টে যাবে, পারচেজ কি কি আছে কোর্স, লাইভ ক্লাস, জয়েন নাও। ভেরি সিম্পল, মাই কন্টেন্ট, পারচেজড, লাইভ ক্লাস, জয়েন নাও। এই ফোন নাম্বারটা তুমি লিখে রাখবে। এই ফোন নাম্বারটায় যদি তোমাদের জয়েন করতে অসুবিধা হয়, বলে রাখি এটা কিন্তু আগের ফোন নাম্বার থেকে আলাদা। এই ফোন নাম্বারটা, এই 8035358477, এটা কিন্তু ভর্তি হওয়ার জন্য যদি অসুবিধা হয়।
আর পরের যে ফোন নাম্বারটা 8068975272, এটা কিন্তু যদি তোমাদের অসুবিধা হয় ক্লাসে জয়েন করতে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমাদের যাকে বলে ট্যালির কোর্সের পুরো হাল হকিকত বলে দিলাম। তোমরা যারা চাও যে কর্পোরেট লাইফে ঢুকবে, তার প্রথম যাকে বলে সিঁড়ির ধাপ কিন্তু ট্যালি। তোমরা যারা চাও যে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, এখন বাই চান্স যদি প্রয়োজন হয় একটা রাস্তাও খোলা রাখলাম, এখানেও ভর্তি হতে পারি বা এই চাকরিও করতে পারি, তার জন্য কিন্তু ট্যালির মতো সহজ কোর্স নেই। ফিজ কত আমি বলে দিচ্ছি, সমস্ত যদি ট্যালি 17 কোর্স তোমরা ট্যালি 17 কুপন কোড যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের ফিজ মোটামুটি 5,000 টাকা কাছাকাছি দাঁড়াবে। এবং তোমরা একবার খোঁজ করে দেখবে বাজারে, এই কোর্স মোটামুটি 25-এর নিচে কেউ শেখায় না। এই কোর্স 25-এর নিচে কেউ শেখায় না, আমরা সেখানে তার প্রায় 5 ভাগের 1 ভাগে শেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। তোমরা ঝটপট, আগেই বলেছি যে 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তোমরা কিন্তু আর দেরি করো না, ঝটপট তোমরা রেডি হয়ে নাও। আর যেভাবে বলেছি আড্ডার কোর্সে কি করে ভর্তি হবে, আড্ডার কোর্সে ভর্তি হয়ে যাও। আর বাকি যদি কোনো অসুবিধা হয় তার জন্য তো আমরা আছি। তাহলে ধন্যবাদ, ভালো থেকো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ট্যালির ক্লাসে।